নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো পাট শাক দিয়ে মুসুরির ডাল। এই মুসুরির ডালের রেসিপিটা গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। 100 গ্রাম মুসুরির ডাল আছে এখানে, আর আছে পাট শাক। পাট শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাট শাকটা আপনারা চাইলে এখানে ছোট করে কেটে নিতে পারেন, আমি গোটা রেখেছি। এরপর ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি। ডালটার ফেনাগুলো ফেলে দেবো সাইড থেকে। ডাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার এই হাতাটার সাহায্যেই আমি ডাল ভেঙে দেবো। এখানে কোনো আমি কাঁটা ব্যবহার করব না, আপনারা চাইলে এখানে কাঁটা ব্যবহার করতে পারেন ডাল ভেঙে দেওয়ার জন্য। এইভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ভেঙে দিতে হবে। এরপরে পরিমাণ মতো জল অ্যাড করব, একটু পাতলাই রাখবেন। জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হলুদটা দিয়ে দেবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে গরম জলে দিলে। হলুদটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অন্যদিকে একটা কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে পাট শাকটাকে আমি ভেজে নেব। এই পাট শাকটাকে ভেজেই কিন্তু আমি ডালের মধ্যে দেব। আপনারা চাইলে কিন্তু পাট শাকটা এমনি ডালের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন, তবে পাট শাক একটু ভেজে দিলে শাকের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা আর লাগবে না। একটু সামান্য নুন দিয়ে শাকটাকে ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিয়েই ডালের মধ্যে দিয়ে দেব। এরপরে সেই ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে 5 মিনিট মতো ফুটতে দেব, তাহলে ভালোভাবে পাতাটাও সেদ্ধ হয়ে যাবে। আরও আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। ডালটা মোটামুটি ফুটে গেছে। এরপরে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি। এখানে চাইলে আপনারা 3 থেকে 4 কোয়া রসুন থেতো করে দিতে পারেন। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দেবো ডালটা। এবার ডালটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এবার 2 মিনিট মতো ফুটে গেলেই ডালটাকে নামিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। মোটামুটি ডাল রেডি, পাট পাতা দিয়ে ডাল। এরপরে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পাট শাক দিয়ে মুসুরির ডাল। এই মুসুরির ডালের রেসিপিটা আপনারা যারা এখনও ট্রাই করেননি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দুর্দান্ত লাগে খেতে, গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।